হ্যালো বন্ধুরা, ফটোশপ বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আলামিন। আজকে আমরা দেখব ফটোশপের ইন্টারফেস নিয়ে কিছু কাজ। আমরা ফটোশপের ইন্টারফেস নিয়ে কি কি কাজ করতে পারি এখন আমরা দেখব। প্রথমে আমরা ফাইল মেনু থেকে একটি পিকচারকে ওপেন করে নিয়ে আসি। ফাইল মেনু থেকে পিকচারটাকে ওপেন করার পর অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে পিকচারের ব্যাকগ্রাউন্ড বা ইন্টারফেসের ব্যাকগ্রাউন্ড এর কারণে আমাদের পিকচারটা বোঝা যায় না। আমরা যেকোনো ভাবে এই ইন্টারফেসের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন এখানে ব্ল্যাক আছে, ডার্ক গ্রে আছে, মিডিয়াম গ্রে আছে, লাইট গ্রে আছে এবং কাস্টম করে আমরা সিলেক্টিভ কালার সিলেকশন করে আমরা নিজস্ব কালার দিয়ে কাজ করতে পারি। তাহলে আমি যদি ব্ল্যাক দেই তাহলে দেখেন ইন্টারফেসের কালারটা, ওয়ার্ক স্পেস যেটা ইন্টারফেস সেটা কালারটা কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। যদি আমি ডার্ক গ্রে নেই তাহলে ডার্ক গ্রেতে আমরা কাজ করতে পারবো। যদি আমি মিডিয়াম গ্রে নেই তাহলে মিডিয়াম গ্রে। এখান থেকে যদি লাইট গ্রে নেই তাহলে আমাদের পিকচারের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখানে সিলেক্ট করি, কাস্টমাইজ করে যদি এখানে আমাদের নিজস্ব নিজের পছন্দ মতো কালার নিতে চাই তাহলে এখানে আমরা এটা দিতে পারবো। এটা আমরা অন্যভাবেও দিতে পারি। আমরা যদি এখানে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করি, অর্থাৎ শর্টকাট কি জি সিলেক্ট করি, পেইন্ট বাকেট টুল নিলাম। পেইন্ট বাকেট টুল নেওয়ার পর এখান থেকে কালারটি সিলেক্ট করব। যে কালারটি নিয়ে আমরা কাজ করব সেই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে ওকে করব। এখন এই ইন্টারফেসে এই কালারটি করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে একটা ক্লিক করলেই আমাদের ইন্টারফেসের কালারটি পরিবর্তন হয়ে যাবে। তো এই ইন্টারফেসের কালার পরিবর্তন করার কারণ হলো আমাদের পিকচারের যে ব্যাকগ্রাউন্ড সেটার সঙ্গে অনেক সময় ইন্টারফেসের ব্যাকগ্রাউন্ডের কাজ করতে গিয়ে আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়, সমস্যা হয়, দেখা যায় না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা ইন্টারফেসের কালারটা কি করব, চেঞ্জ করে নিয়েও কাজ করতে পারবো। তাহলে আমরা এখন ডিফল্টে যাই, ডিফল্ট কালার নিয়ে কাজ করি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের ট্যাবগুলো একসাথে অনেক ট্যাব নিয়ে কাজ করা যায়। একসঙ্গে অনেক ট্যাব থাকলে কিভাবে আমরা এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাব, আবার পূর্বের ট্যাবে কিভাবে ফিরে আসবো। তো এখানে আমি কিছু পিকচার নিয়ে নেই। এখানে আমি কিছু পিকচার নিয়ে নিলাম। দেখেন পিকচার গুলো কি হয়েছে, আলাদা আলাদা ট্যাবে ওপেন হয়ে গেছে। তো এই ট্যাব গুলোতে আমরা এক ট্যাব থেকে অন্য ট্যাবে কিভাবে যাব সেটা আবার দেখবো। আমরা বর্তমানে যে ট্যাবে আছি সেই ট্যাব থেকে যদি অন্য ট্যাবে অর্থাৎ এই পিকচারে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল প্লাস ট্যাব চাপি তাহলে আমরা পরের ট্যাবে চলে যেতে পারবো। আমি আবার দেখাই, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ট্যাব চাপি তাহলে আমরা পরবর্তী ট্যাবে চলে যেতে পারবো। আবার যদি কন্ট্রোল ট্যাব চাপি তাহলে আমরা পরবর্তী ট্যাবে যেতে পারবো। তাহলে আমরা যদি এই ট্যাব থেকে এখন এই ট্যাব থেকে এই ট্যাবে ফিরে আসতে চাই, এই ট্যাব থেকে এই ট্যাবে ফিরে আসতে চাই বা এই ট্যাবে ফিরে আসতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল শিফট ট্যাব চাপলে আমরা পূর্বের ট্যাবে ফিরে আসতে পারবো। কন্ট্রোল প্লাস শিফট ট্যাব তাহলে আমরা কি করতে পারবো, পূর্বের পূর্বের যে ট্যাব আছে সেটাতে ফিরে আসতে পারবো। এখন দেখি আমাদের যদি একসঙ্গে দুটি কাজ করতে হয় তাহলে আমাদের একসঙ্গে যদি দুইটি ট্যাবে কাজ করতে হয়
বা ট্যাবগুলোকে আলাদা আলাদা ভাবে দেখতে হয়, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনু থেকে অ্যারেঞ্জ, দেখেন অ্যারেঞ্জ আছে। অ্যারেঞ্জ থেকে যদি আমরা, এখানে আছে ফ্ল্যাট ইন উইন্ডো, আর আরেকটি আছে ফ্ল্যাট ইন অল উইন্ডোজ। আমরা যদি ফ্ল্যাট ইন অল উইন্ডোজে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের উইন্ডো গুলো কি হয়ে গেছে, আলাদা আলাদা ভাবে ওপেন হয়ে গেছে। তাহলে এভাবে আমরা আলাদা আলাদা উইন্ডো নিয়ে কাজ করতে পারি। আমরা আমাদের সুবিধার কারণে, আমি মনে করি যে এভাবে কাজ না করলেও হবে, জাস্ট জানার সুবিধার্থে বা জানার ক্ষেত্রে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে আমরা উইন্ডো গুলোকে আলাদা আলাদা করে কি করতে পারি, কাজ করতে পারি। তাহলে আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে উইন্ডো থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে গিয়ে কনসোলিডেট অল টু ট্যাবস, এখানে যদি কনসোলিডেট অল টু ট্যাবসে ক্লিক করি, তাহলে আমরা পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবো। তো এখন যদি আমরা মনে করি যে আমাদের দুটো পিকচার নিয়ে কাজ করব, এই একটা পিকচার, একটা পিকচার, এই দুটো পিকচারকে নিয়ে কাজ করব, বা যে কোনো দুটো পিকচারকে নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে পিকচার দুটি আমাদের পাশাপাশি দরকার। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে উইন্ডোজ মেনু থেকে অ্যারেঞ্জে আবার যেতে হবে। অ্যারেঞ্জ থেকে এখানে দেখেন টু আপ ভার্টিক্যাল আর আছে টু আপ হরিজন্টাল। যদি টু আপ ভার্টিক্যালে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের দুটি পিকচার কি হয়ে গেছে, আলাদাভাবে একই স্ক্রিনে শো করতেছে। আমরা যদি এটা পিকচার নিয়ে কাজ করি, তাহলে এটা পিকচার নিয়ে, আমরা যদি এই পিকচারটা নিয়ে কাজ করি, আমরা এই পিকচারটা নিয়েও কাজ করতে পারবো। তো দেখুন এখানে আমরা যদি এটাকে জুম করি, এই পিকচারটাকে যদি জুম করি, তাহলে এই পিকচারটা নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। আবার যদি এই পিকচারটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা এই পিকচারটাকেও নিয়ে কাজ করতে পারবো। এখন যদি আপনাদের মনে হয় যে আমি দুটো পিকচারকেই একসঙ্গে মুভ করব, তাহলে কিভাবে আমি মুভ করব এই দুটো পিকচারকে? তাহলে এখানে দেখেন এখানে একটা টুল রয়েছে, হ্যান্ড টুল, যার শর্টকাট কি হচ্ছে এইচ। এইচ চাপলেই আমাদের হ্যান্ড টুলটি সিলেক্ট হয়ে যাবে। হ্যান্ড টুলটি দিয়ে আমরা কি করতে পারি, এই পিকচারটাকে মুভ করতে পারি। আমরা যদি এই পিকচারটাকে মুভ করি, তাহলে এই পিকচারটাকেও মুভ করতে পারবো। এখন কথা হলো, আমরা যদি দুটো পিকচারকে একসঙ্গে মুভ করতে চাই, তাহলে কি করব? সাধারণত সিম্পল একটি পিকচারকে মুভ করার জন্য হ্যান্ড টুল, তাছাড়াও যদি হ্যান্ড টুল না সিলেক্ট করে আমরা কাজ করি, তাহলে আমাদের হ্যান্ড টুল সিলেক্ট না থাকলেও আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে স্পেস বার যদি চাপি, স্পেস বার চেপে আমরা এটার কাজ করতে পারি। ঠিক আছে, আমরা স্পেস বার চেপেও এটাকে মুভ করতে পারি। এখন যদি আমরা মনে করি যে আমাদেরকে দুটো পিকচারকেই মুভ করতে হবে, তাহলে কি করতে হবে, শিফট প্লাস স্পেস চাপলে আমাদের দুটো পিকচারই মুভ হবে। তাহলে কিবোর্ড থেকে কি চাপতে হবে, শিফট প্লাস স্পেস চাপলেই আমাদের দুটো পিকচার কি করতে পারি, আমরা মুভ করতে পারি। দেখেন এখানে দুটো পিকচারই মুভ হচ্ছে। এটা হলো আমাদের ইন্টারফেস এবং বিভিন্ন ট্যাব নিয়ে আলোচনা। আশা করি বন্ধুরা আপনারা অনেক সুন্দরভাবে শিখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।